দাদু শরীর টেস্ট করতে গেছে ডাক্তারখানায়। এখন দেখুন ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবু বলে কারো রক্ত পরীক্ষা, কারো প্রস্রাব পরীক্ষা, কারো সুগার পরীক্ষা, যার যেমন ভাত থাকতো মোল্লা। এই দাদুকে দেখে বলছে আপনি এক কাজ করবেন, আজকে বাড়ি চলে যান। কাল সকালবেলা যখন আসবেন ওই প্রথমে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ি যেই প্রস্রাবটা হবে ওই ফাঁস কাটে মাল করে ধরে নিয়ে আসো, আমি পরীক্ষা করে দেখবো আপনার কি হয়েছে। এবার দাদু করেছে কি, ঘুম থেকে উঠে একটা প্যাকেট নিয়ে বাথরুমে গিয়ে প্রস্রাব করে ভালো করে গিটি মেরে দিয়ে এবং খাটের তলায় টুক করে নামিয়ে রেখেছে। বুঝতে পারছেন? আর এখনকার যুগে বউ বুঝতে পারছে, এখনকার যুগ। কারণ দাদুকে যখন খেতে দিই তখনই দাদুকে খেতে দেওয়ার পরে দাদু করে কি হাতের মাঝখানে জল নিয়ে আগমন করে আর খালি মাঝে মাঝে বলে ছাই ছাই ছাই, ঠিক প্রায় কিছু মানে 10 মিনিট। আমি একদিন জিজ্ঞাসা করছি হাঁটো দাদু ওই মাঝে মাঝে ছাই ছাই করছো কেন? রে আমার মতো ধার্মিক মানুষ কেউ নাই। ওই বৃন্দাবনে গোবিন্দকে ভোগ দিয়েছে আর ওই ভোগের ঘরে এখন কুকুর ঢুকতে গিয়েছে আর আমি বাড়িতে বসে দেখতে পাই। বুঝতে পারছেন? পণ্ডিত কত পণ্ডিত মানুষ, বুঝতে পারছেন? বলছে ভাই যোগ্যী মানুষ, তাই ঘরের ভিতর থেকে ছাই ছাই করে ওই কুকুর তাড়াচ্ছে। আমি দেখছি এই সুযোগ না দিল, দেখবো একদিন পরীক্ষা করে সত্যিকারই দাদু কিছু জানে না জানে। যাক, এবার খেতে দেওয়ার পরে দাদু যখন এমন কথা বলে, এবার সকালবেলায় উঠে দাদু বাথরুমে গিয়ে প্রস্রাব ধরে ভালো করে গিলে মেরে খাটের তলায় রেখে দিয়েছে। আমার কাছে তাড়াতাড়ি চা করে দেবো আপনি। আমি করেছি কি ওই এখন সঙ্গে সঙ্গে ওই নাথ বউ ঘরে ছিল, আমি তো নাথ নিয়েছিলাম না, নাথ বউ থাকে শহরে। ওই নাথ বউ করেছে কি সঙ্গে সঙ্গে ওই ছোট 5 লিটারের গ্যাস থেকে যে বের করতে গিয়েছে আর ক্যারি প্যাকেটে পা পড়ে প্যাকেটটা ফেটে গিয়েছে। বউ মনে মনে চিন্তা করছে মালটা ছিল, দেখে তো মনে জল, কিন্তু আদৌ জল ঘটে তো। এ তো মানে বাম হাতে করে নিয়ে নাকের ডগে পর্যন্ত যে ধরে ধরে ঝাঁচালো একটা প্যাকেট নিয়ে নাক করেছে কেন সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গেছে। বাথরুমে ঢুকে নিজে প্রস্রাব ফিরে ভালো করে প্যাকেটে যেমন ছিল সেরকম আঁটিয়ে ওই খাটের তলায় নামিয়ে দিয়েছে। কিন্তু বউমা ছিল 6 মাস অন্তঃসত্ত্বা। দাদু এখন চাটা খেয়ে যখন মান নিয়ে গিয়ে হাজির হয়ে গেছিল, ওটা যে পরীক্ষা করে ডাক্তার বলেছে ও বাবা বাবা ভালো এই একে তো 3 বাবা, 3 খেয়ে বাবা 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ গো, এই যদি এখন খালি ইয়াং বয়স হতো ছেলে হলেও হতে পারতো, কিন্তু এই বয়সটা ছেলে হওয়ার বয়স হচ্ছে। ডাক্তারবাবু একভাবে যখন পরীক্ষা করবে এক রিপোর্ট, ডাক্তারবাবু গালে হাত দিয়ে বসে বসে চিন্তা। আমার দাদু কি বলছে, ডাক্তারবাবু ও